إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن سهل بن سعد رضي الله تعالى عنه قال جاء جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم يا محمد عش ما شئت فإنك ميت وأحب من أحببت فإنك مفارق واعمل ما شئت فإنك مجزي به ثم قال شرف المؤمن قيام الليل وعزه استعانه وعجه استغناؤه عن الناس رواه الحاكم প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হবার তৌফিক দান করে দিয়েছেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় মহামানবের মৃত্যু তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, অর্থাৎ তার মৃত্যু কিভাবে ঘটেছিল, তার কিভাবে কাফন দেওয়া হয়েছিল, কিভাবে দাফন করা হয়েছিল, কিভাবে তার জানাজা সংগঠিত হয়েছিল, এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেশের এক শ্রেণীর বক ধার্মিক তারা বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়িয়েছিলেন, নাউজুবিল্লাহ। আবার যারা কলা গাছের মুরিদ, কলা গাছের পীর অথবা ন্যাংটা পীর অথবা যারা সুফিবাদে বিশ্বাসী, তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জানাজাই হয় নাই, বলে কিনা? আবার কেউ কেউ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কেউ পড়েন নাই, পড়েছেন মহান আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা নিয়ে আমাদের সমাজে ধোঁয়াশা আছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 3 দিন লাশ দাফন করতে বিলম্ব হওয়ার কারণটা কি ছিল, এটাও অনেকে না জেনে অনেক রকম কথা বলে থাকেন। যে হাদিসে আছে যে যত দ্রুত সম্ভব মৃতকে দাফন দিতে হবে, এটা সত্য। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফনে কেন
দেরি করলো, কারণ তারা ক্ষমতার পাগল ছিল। নাউজুবিল্লাহ, এটা শিয়ারা বলে। তো সুতরাং আমরা আজকে এই সমস্ত যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের বিরুদ্ধে অভিযোগের জবাব আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী যার ভিতরে আত্মা আছে, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো, প্রত্যেকটি মানুষের মৃত্যুর পরে তাকে তার প্রতিদান দেওয়া হবে কিয়ামতের মাঠে। দুনিয়া প্রতিদান পাওয়ার জায়গা নয়। ফামান যুহজিয়া আনিন নার, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলকাম। যার 10টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, শত সম্পত্তির মালিক, সে সফলকাম নয়। আমাদের মিডিয়াতে বলা হয় অমুকে এত বড় লোক, তমুকে এত বড় লোক, তারা কিভাবে তাদের সফল কাম হয়েছে দুনিয়াতে সেগুলো ফিরিস্তি তুলে ধরে, এবং আমরাও সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনি। আমাদের এলাকায় যদি হঠাৎ কেউ বড় লোক হয়ে যায়, তো সে কিভাবে বড় লোক হয়েছে সেটা নিয়ে আমরা শুরু করে দেই পর্যালোচনা, এবং কিভাবে তার মতো হওয়া যায়। সবাই তখন বলে ওই লোকটার মতো হতে পারিস না, মা বলে, বাবা বলে, ভাই বলে, বোন বলে, সবাই তখন বলে ওই লোকটার মতো হতে পারিস না, ওই লোকটা এত তাড়াতাড়ি কত সুন্দর ধনী হয়ে গেছে, তোরে দ্বারা কিচ্ছু হবে না, বলে কিনা? অথচ আল্লাহ বলতেছেন যে আখেরাতে সফল কাম যেই ব্যক্তি, সেই হচ্ছে মূলত সফল কাম। দুনিয়ার সফল কামে কোনো লাভ নাই। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়েছে, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সাকসেসফুল ম্যান। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে, আমি তোমাদের কাছে 2 দিরহামের বিনিময়ে এই ছাগলটা বিক্রি করতে চাই, তোমরা কে কিনবে? সাহাবা একরাম বলতেছেন, আল্লাহর নবী কি যে বলেন, এই মরা ছাগল আপনার 2 দিরহাম দিয়ে কে কিনবে? কেউ কিনবে না, 1 পয়সাও এর দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মরা ছাগল, তারপরও তার চামড়াটা যদি খসিয়ে নিয়ে দাবাগাত করা যায় তবু একটু লাভ হবে, কিন্তু মনে রাখবা হে আমার সাহাবীরা, এই মরা ছাগলের যে দাম আছে আল্লাহর কাছে পৃথিবীতে তার দামও নাই। সুবহানাল্লাহ। মানে মরা ছাগলের তুলনায় পৃথিবীর কোনো দাম নাই। এই পৃথিবীর সম্পদ, এই পৃথিবী নাজ নিয়ামত, এই পৃথিবীর চাকচিক্য দেখে আমরা অস্থির হয়ে গেছি, অথচ পৃথিবীর দাম আল্লাহর কাছে মরা ছাগলের সমানও নয়। বিজ্ঞানীরা বর্তমানে একটা গ্রহ আবিষ্কার করেছে, যেই গ্রহটা পৃথিবী থেকে 4 গুণ বড়। কয় গুণ বড়? 4 গুণ বড়। সেই পৃথিবী পুরোটাই হীরা দ্বারা গঠিত। সুবহানাল্লাহ। পুরোটাই হীরা, এর ভিতরে আর কিচ্ছু নাই, উপাদান শুধু হীরা। আল্লাহ যদি কয় যে তোমাদের এত সম্পদ নেবার ইচ্ছা করছো, তাহলে আমি এই গ্রহটা তোমাদের উপর ছেড়ে দেই, বাঁচবো আমরা? পৃথিবীর চাইতে 4 গুণ বড়, বাঁচবো আমরা? তাহলে আমাদের আসলে কতটুকু দরকার? 3.5 হাত মাটির বেশি কারো সম্পত্তি নাই, এমনকি এই 3.5 হাত মাটিও আপনার না। কারণ আমরা জেনেছি যে কিয়ামতের আগে কমসে কম আরো 50টা কবর এটার উপর হবে, অথবা 50টা কবর হওয়ার আগে আপনার লাশ চুরি হয়ে মেডিকেলে কঙ্কাল হিসাবে বিক্রি হয়ে যেতে পারে কি পারে না? তাহলে আমার জন্য এই দুনিয়াতে কিছুই নাই। আমরা যদি একটু দুনিয়ায় যে চেষ্টা করছি, যেমন কেউ মাছ শিকার করার জন্যে অথবা দুনিয়ার কাজ করার জন্য রাত 3টা নাই, 4টা নাই, 5টা নাই, 6টা নাই, খুব শীতের মধ্যেও সে কাজ করতে যাবে দুনিয়ার লোভে, অথচ সেই ব্যক্তিরা যদি 50% একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করত, তাহলে আল্লাহ বলতেছেন যে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলকাম হয়ে যেত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়।
মরতে হবে, কথাই সত্য। মরা ছাড়া আর কোনো উপায় নাই, মরা লাগবে, এটা একেবারে 100% সত্য। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি তো মরবেন, আপনার সাথে যারা আছে তারাও মরবে। হে নবী শুনে রাখেন, আমি এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছি, কাউকে আমি চিরস্থায়ী করে প্রেরণ করি নাই। সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর দান করেছি, কিন্তু তারপরেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সাইয়েদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, তারপরও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। নমরুদ, ফেরাউন 400, 450, 500 বছর এই পৃথিবী রাজত্ব করেছে, তাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। প্রত্যেকটি মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমনকি মিস্টার ইবলিস, যার বয়স সবচেয়ে বেশি, যে পৃথিবীর সবচাইতে বয়স্ক মানুষ, মিস্টার ইবলিসও একদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে কি যাবে না? এমনকি আজরাইল, আমরা যারা বলি মালাকুল মউত, মিকাইল, ইসরাফিল, কেউ কি থাকবে জীবিত? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইল্লা ইয়াবকা ওয়াজহু, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, আর কেউ এই পৃথিবীতে থাকবে না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে? বলতেছে, আমি মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য এসেছি। এত বড় সাহস, আমার জান কবজ করবি? এই বলে একটা ঘুষি দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুষি খেয়ে ওর চোখ উপড়ে গেছে। তখন তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, তোমার এই বান্দা মূসা মরতে চায় না, তুমি এমন লোকের কাছে পাঠাইছো আমার চোখটাই শেষ করে দিছে। আল্লাহ তখন তার চোখটি, এটা সহিহ বুখারীর হাদিস, সঠিক হাদিস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মালাকুল মউত, তুমি আবারও তার কাছে গিয়ে বলো যে তুমি গাভীর পিঠের উপর হাত রাখো। আচ্ছা, রাখলাম। এই গাভীর পিঠে যতটি লোম আছে, পশম আছে, এতদিন পর্যন্ত তোমাকে হায়াতের জিন্দেগি আল্লাহ দান করবেন, তুমি যদি চাও। তখন সে বলতেছে, তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। তো তারপরে যদি মরাই লাগে, তাহলে মরাই যদি লাগে অতদিন বেঁচে থেকে লাভ কি? তো এখনই মরি। সুতরাং মরা লাগবেই। আপনি যতদিনই এই পৃথিবীতে থাকবেন না কেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে আমি কাউকে চিরস্থায়ী করে পাঠাই নাই, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরিল আমিন আসলেন। হাকিমে হাদিসটি বর্ণিত হয়েছে সিলসিলা সহিহার 831 নম্বর হাদিস। হযরতে সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, ঈশ, হে মুহাম্মদ, মা শিইতা, তোমার যতদিন ইচ্ছা বেঁচে থাকতে মন চায় তুমি বেঁচে থাকো, তবে মনে রাখো ফা ইন্নাকা মাইয়িতুন, যতদিনই তুমি বেঁচে থাকো না কেন, একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বলতেছেন, হে মুহাম্মদ, যতদিন ইচ্ছা তুমি বাঁচতে চাও বলো, আল্লাহ তোমাকে হায়াতের জিন্দেগানি দিয়ে দেবেন, কিন্তু হে মুহাম্মদ মনে রাখবা, একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া হাব্বু মিন আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, শুনে রাখো, তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা এই ভালোবাসার মানুষকে একদিন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হে মুহাম্মদ, যাকে ইচ্ছা তুমি ভালোবাসো, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবা এই যে এত ভালোবাসা, এই ভালোবাসার মানুষটাকে ছেড়ে একদিনকে তোমাকে চলে যেতে হবে। ইয়া মুহাম্মদ মা আমিলা মা শিইতা ওয়া আমালা মা শিইতা, তোমার যেরকম চাই মন ইচ্ছা তাই আমল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার উদ্দেশ্য মানে উম্মতের সমস্ত মানুষকে বলার উদ্দেশ্য, তোমার যেমন মন চায় আমল করো। মন চাইলে সালাত পড়ো, নামাজ পড়ো, না চাইলে না পড়ো, তবে মনে রাখবা
একদিন তোমাকে অবশ্যই এর প্রতিদান তোমাকে দেওয়া হবে, এর ফলাফল তোমাকে দেওয়া হবে, এর রেজাল্ট তোমাকে দেওয়া হবে। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষা দিলে আমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, প্রিপারেশন নিতে হয়। কোথা থেকে প্রশ্ন আসবে আমরা জানি না। আমরা আমাদের মতো পড়াশোনা করে গিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে দেখি যে আমাদের ধারণায় কিছু কিছু এসেছে আর আমাদের ধারণা থেকে কিছু ছুটে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে পরীক্ষা কেন্দ্র করে দিয়ে প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছেন। বলেছেন জাহান্নামীরা এই কারণে জাহান্নামী হবে, জান্নাতীরা এই কারণে জান্নাতি হবে, জাহান্নামীরা এই কাজ করার কারণে জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা এই কাজ করার কারণে জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ একদম কি করে দিয়েছেন, একদম বলে দিয়েছেন খোলাখুলি, নুফাসসিলুল আয়া, একদম খোলাখুলি বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এটা করলে তুমি জান্নাতে যাবে, এটা করলে জাহান্নামে যাবে। সুতরাং তুমি চাও যদি আমল করো তাহলে তুমি তার ফলাফল পাবে, রেজাল্ট পাবে। আর যদি আমল না করো, বসে থাকো, পরীক্ষা না দাও, তাহলে তুমি এর কোনো ফলাফল পাবে না, বরং ফলাফল যেটা পাবে সেটা ভয়ঙ্কর, তোমার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা কাহাফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইয়াকফুর ওয়া মান শাআ ফালইউমিন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী তুমি বলে দাও হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে, সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। সুতরাং তুমি যদি মানো তাহলে তুমি মুমিন হবে, বিশ্বাসী হবে, আর যদি না মানো তাহলে তুমি কাফের হবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আ'তা বিহিম সুরাদিকুহা আইয়াস্তাগিসু ইউগাসু বিমাইকাল মুল ওয়া বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে যখন তারা প্রবেশ করবে, জাহান্নামের আগুনে প্রবেশ করার সাথে সাথে আমি তাদেরকে জাহান্নামের সমস্ত পুজ মিশ্রিত জিনিস তাদেরকে জোর করে খাওয়ায় দেব। মুখের সামনে আসার সঙ্গে সঙ্গে তাদের কলিজা পুরে ছারখার হয়ে যাবে, তাদের চর্ম পুরে ছারখার হয়ে যাবে। কতটা নিকৃষ্ট আবাসস্থল, কতটা খারাপ জায়গা তোমাদেরকে সেখানে রাখা হবে। সুতরাং তোমার ইচ্ছা, as your wish, তোমার মন চাইলে তুমি আমল করো তো তুমি জান্নাতে যাবে, আর যদি মন না চায় তো তুমি তোমার মতো তুমি চলো, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে রয়েছে। সাধারণ মানুষ যাবে জাহান্নামে, আর মুনাফিকরা যাবে জাহান্নামের তলদেশে। মুনাফিক কারা? যারা বেতের ভয়ে, মায়ের ভয়ে ঠিক যাতে না পায়, এজন্য আল্লাহ নবীর 5 ওয়াক্ত নামাজি তারা আসতো কিনা? খালি কোন নামাজে আসতো না জানেন? ফজরের নামাজে। কারণ ওরা তো মন থেকে ইবাদত করে না, মন থেকে ইবাদত করে না, এজন্য ফজরের নামাজে জাগনাই পায় না। তখন বিভিন্ন কথা বলে যে আল্লাহ নবী জাগনা পায়নি, এটা হয়নি, সেটা হয় নাই। আজকে যদি বলা হয়, আল্লাহ নবী বলতেছেন যে আজকে যদি তোমাদেরকে বলা হয় যে রাত 3টার সময় লাল উট জবাই করা হবে আর এই গোশতগুলা বন্টন করা হবে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি এই মদিনার একটা লোক বাকি থাকবে না এই গোশতর ভাগ নেওয়ার জন্য। বলেন, আজকে যদি বলা হয় রাজা বাবু, একটা কুরবানির মধ্যে একটা গরুর নাম ছিল না রাজা বাবু, পাবনার বিশাল গরু, এই গরুটা ঢং পাড়াতে কুরবানি দেওয়া হবে, জবাই দেওয়া হবে এবং আপনাদেরকে ফ্রি গোশত বন্টন করতে হবে, তবে রাত 2টা থেকে শুরু হবে বন্টন। আমার মনে হয় রাত 12টা থেকে সবাই এসে বসে থাকতেন এই গোশত নেওয়ার জন্য, যে না এটা নিতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আজকের কথা 1400 বছর আগে বলছে যে দেখো মানুষ, তোমাদেরকে যদি লাল উটের গোশত নেওয়ার জন্য রাত 3টার সময় যে হাজির হতে বলা হয়, তোমরা ঠিক হাজির হয়ে যাবে, শেষে হাড্ডিটাও থাকবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাক দিচ্ছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয় ঘুম হইতে সালাত উত্তম। আস-সালাতু খায়রুম মিনান নাওম,
নিশ্চয়ই ঘুম হইতে সালাত উত্তম। সুতরাং মুনাফিক যারা, তারা কিন্তু এই সালাতে আসতে পারবে না এবং এশার সালাতে তারা আসতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মুনাফিকদের গুণ হচ্ছে কি, তারা ফজরের সালাতে আর এশার সালাতে অনুপস্থিত থাকবে। আর এই মুনাফিকদের জন্য কোন রকম জাহান্নাম? দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচে। কাফের মুশরিক বেশি পাপ করলো, তারা ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট মুশরিক, ওদের শাস্তির চাইতে মুনাফিকের শাস্তি বেশি। বুঝেন এবার? সুতরাং এই মুনাফিকিগিরি করলে তাদের পরিস্থিতি এমন হবে যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে গিয়ে পৌঁছাবে। এই জন্য বললেন, ইয়া মুহাম্মদ আমিল, যা ইচ্ছা আমল করো, মা শিতা, যেমন মন চায় আমল করো, তবে মনে রাখবা এই আমলের প্রতিদান, এই আমলের রেজাল্ট, এই আমলের ফলাফল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাম হাতে কাউকে দিবেন, ডান হাতে দিবেন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে রাখবা, ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেই ব্যক্তি সফল কাম। কোটি কোটি টাকা থাকলে, বাড়ি গাড়ি থাকলে সে সফল কাম নয়। সফল কাম হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ যাকে বাঁচাবেন। এরপর আল্লাহ রাসূল জিবরিল আমিন বলতেছেন, ইয়া মুহাম্মদ শারফুল মুমিন মিন কিয়ামুল লাইল, একজন মুমিনের জন্য সম্মানজনক জিনিস কি জানেন? তার সম্মান কিভাবে বৃদ্ধি পায়? দুনিয়াও সম্মান বৃদ্ধি পাবে, আখিরাতেও সম্মান বৃদ্ধি পাবে ওই লোকটার, যে ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাতে জাগ্রত হয়, তাহাজ্জুদের সালাত আদায় করে। ফজরের সালাত হওয়ার ওয়াক্তের আগে 3টা বা 4টা, 3টার দিকে এখন, বা 2টা 2:30টার দিকে শুরু করেন তাহাজ্জুদের সালাত। 2 করে শুরু করেন। আজান পড়ে গেলে 2 রাকাত পড়েছেন, 1 রাকাত বিতির করে 3 রাকাত তাহাজ্জুদ হবে, কোনো সমস্যা নেই। আবার 4 রাকাত পড়েছেন, 1 রাকাত বিতির করে দিবেন, 5 রাকাত আপনার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 7 রাকাত পড়েছেন, 1 রাকাত বিতির করে দিবেন। 8 রাকাত পড়েছেন, 1 রাকাত বিতির করে দিবেন, 9 রাকাত হয়ে যাবে, আপনার তাহাজ্জুদ হয়ে যাবে। সুতরাং তাহাজ্জুদের সর্বনিম্ন সংখ্যা কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 3 রাকাত। 2 রাকাত পড়ার পরে সময় না থাকলে 1 রাকাত বিতির করে দিবেন, ব্যাস তাহাজ্জুদের সালাত আপনার আদায় হয়ে যাবে। মুমিনের সম্মান কিসে রয়েছে? যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ হওয়া সত্ত্বেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, তারা স্বীকার করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তারা স্বীকার করে না। স্বীকার না করার কারণ কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মৃত ঘোষণা করে, তাহলে ওলিয়া তারা সব মৃত হয়ে যায়। তাদের কাছে গিয়ে যে তারা চায়, বাবার কবরে গিয়ে যে তারা চায়, সেগুলো তো সব বাতিল হয়ে যাবে, ওদের ধর্মমত বাতিল হয়ে যাবে। এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পারে জীবিত রাখবে। বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত রয়েছে। তো এখন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত থাকে, জীবিত মানুষটারে এইভাবে সাহাবীরা নির্দয়ভাবে তাকে মাটির মধ্যে রেখে আসলো, আজও পর্যন্ত কেউ তাকে উদ্ধার করতে পারলো না, এটা কি হইতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি তো মৃত্যুবরণ করবে, তোমার সাথে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। তবে নবীদের মৃত্যু আর সাধারণ মানুষের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, তবে সেটা সম্পূর্ণই ইলমে গায়েবের ব্যাপার, ওটা আমরা বুঝতে পারবো না। নবীদের মৃত্যুর পার্থক্য মানে নবীদের মৃতদেহ মাটিতে খাবে না, তাদের দেহ যেভাবে রাখা আছে ওইভাবেই থাকবে, নষ্ট হবে না কখনো। কোনো নবীর দেহই পচবে না, গলবে না, নষ্ট হবে না। মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীদের জিসম, নবীদের শরীর খাওয়ার জন্য মাটির জন্য হারাম করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু এবং প্রত্যেকটি নবী তাদের কবরে সালাত আদায় করে, এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা যদি কবর খুঁড়ে দেখতে যাই তাহলে তো পাবো না। পাবো কি? কারণ এটা গায়েবের ব্যাপার, বারজাখি আমালের ব্যাপার। বারজাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহ আমাদের সামনে পর্দা ফেলে দিয়েছেন মৃত মানুষ এবং আমাদের মধ্যে, সুতরাং আমরা দেখতে পাবো না। বলবেন যে মৃত মানুষ আমাদের মধ্যে পর্দা ফেলে দিয়েছে, বিশ্বাস করি না। বিশ্বাস তো আপনি সবসময় করেন। আপনার পাশে প্রিয়তমা স্ত্রী শুয়ে আছে,
আর আপনি স্বপ্নের ভিতরে বেকায়দায় পড়ে গিয়েছেন, একটা নয় দুইটা নয় 10-10টা সাপ এসে আপনাকে দংশন করছে, কিন্তু আপনি নড়াচড়া কিছুই করতে পারছেন না, পাশে আপনার প্রিয়তমা স্ত্রী শুয়ে থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারতেছে না। কারণ ওই জগৎটা দুইজনের ভিন্ন। ওই যে স্বপ্নের জগৎ, এই জগৎ, স্বপ্নকে আপনি যাতা মনে করিয়েন না। স্বপ্নের সবলের পরে দেখবেন, জাগার পরেও দেখবেন যে হাতের মধ্যে ব্যথা করছে, যেখানে কামড় দিছে তার মধ্যে একটা ইনফেকশন শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে। স্বপ্ন এমন জিনিস, স্বপ্ন 3 প্রকারের হয়। একটা স্বপ্ন সত্য, আল্লাহর পক্ষ থেকে হয়, এটা হলো নবুয়তের 46%-এর 1%। আর একটা হচ্ছে নিজের মনে যা কল্পনা করি তাই স্বপ্ন দেখি। আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তান স্বপ্ন দেখায়। এই 3টা যে বলে না, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখায়, আর কবিরাজ বলে স্বপ্নে পাওয়া গাছ, স্বপ্নে পাওয়া তাবিজ, স্বপ্নে পাওয়া অমুক তমক। আর এই স্বপ্ন পাওয়া অমুক তমক দিয়ে তারা কি করে? চিকিৎসা করে থাকে। মানুষ ভিড় লাগায় তাদের কাছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমাদের দেশে একটা কিতাব আছে যার নাম হচ্ছে ফাজাইলে আমাল। এই ফাজাইলে আমালের 80% কথাই স্বপ্নে পাওয়া লেখা, স্বপ্নে পাওয়া। এটা আমার কথা নয়, মাওলানা জাকারিয়া কান্দালভি, যিনি এই পুস্তক লিখেছেন, তিনি নিজেই ভূমিকাতে লিখেছেন যে আমি আমার স্ত্রীকে বললাম আমাকে বেশি বেশি মাথায় তেল দাও, যাতে আমি বেশি বেশি ঘুমাতে পারি, আর বেশি বেশি স্বপ্ন দেখতে পারি, আর বেশি বেশি ফাজাইলে আমল দেখতে পারি। সবকিছু স্বপ্নে পাওয়া, 80% স্বপ্নে পাওয়া। আর 20% যেহেতু কিছু জাল হাদিস এবং কিছু কোরআনের আয়াত রয়েছে, এজন্য 20% বাদ দিলাম, 80% স্বপ্ন পাওয়া। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবরে বসে এর উত্তর দেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি কি করেন? উম্মতের সালামের উত্তর দেন। আমরা সালাম যখন দেই তখন তিনি এই সালামের উত্তর দেন, দরুদের জবাব দেন, দরুদের উত্তর দেন। এখন এটা কিভাবে দেন? বিভিন্ন সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যাউনা ফিল আরদ, এই জমিনে কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতাগুলোর কাজই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ এবং সালাম পৌঁছায় দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কাছে দরুদ সালাম প্রেরণ করা হয়, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করেন, অতঃপর তিনি এই সালামের জবাব দেন। এইভাবে গায়েবের বিষয়টা আমরা কেউ জানি না, বারজাখের বিষয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেই কারণে আমরা সেইভাবেই সেটা মেনে নেব। নইলে ওরা এই হাদিস দ্বারা প্রমাণ করতে চায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবরে জীবিত না থাকে সালামের উত্তর দেয় কেমনে? যদি কবরে জীবিত না থাকে তাহলে তারা এই ফেরেশতারা তার কাছে পৌঁছায়, উনি আবার উঠে যান, এইভাবে যে তারা সালাত আদায় করে কেমনে ইত্যাদি কথা আমাদের দেশের কিছু মানুষ এটা দিয়ে প্রমাণ করতে চায়। আজকে কে আহলে হাদিস, কে হানাফি, কে মালিকি, কে হাম্বলি, এটা নিয়ে অনেক মারামারি আছে না নাই? আছে। তো কেউ বলছে বুকের উপর হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির উপর নাভির নিচে হাত বাঁধতে হবে। যদি সহিহ হাদিস দেখায় যে সহিহ হাদিসে রয়েছে বুকের উপর হাত বাঁধতে হবে, তারা মানছে না। আবার যারা নাভির নিচে হাত বাঁধতেছে তারাও বলতেছে যে না, আমাদেরটাই সঠিক। তাহলে এখন সঠিক হওয়ার উপায় কি? নামাজ নিয়ে এত গেলদাম দরকারটা কি? যেহেতু হায়াতুন নবী, হায়াতুন নবী মানে নবী কবরে জীবিত নয়, এটাও ভুল। হায়াতুন নবী মানে নবীর জীবন, আর এটারে বলে নবী কবরে জীবিত, হায়াতুন নবী। তো তোমরা যেহেতু আকীদা গ্রহণ করেছো নবী কবরে জীবিত রয়েছে, তো আমরা সবাই মিলে গিয়ে দোয়া করি যে আল্লাহ নবীকে কবর থেকে একটু তুলে দাও, আর আমরা নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ি, সালাত পড়ি, আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল থাকবে না, ঠিক কিনা? তাই আসো তোমরা দেওবন্দিরা যারা আছো, হানাফি যারা আছো, মালিকি যারা আছো, শাফি যারা আছো, সবাই মিলে আসো, আর মদিনাতে যাই, গিয়ে নবীকে তুলি, এবং নবী তো যেহেতু জীবিতই রয়েছে কবরে, তার পিছনে তার ইমামতিতে সালাত আদায় করে 2 রাকাত সালাত আদায় করে আমাদের মধ্যে সব যত ঝামেলা আছে সব মিটে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের যারা আকীদা পোষণ করে তারা ইসলাম ধর্ম থেকে অনেক যোজন যোজন দূর সরে গেছে। এখন বলবেন যারা দিন কায়েম করার জন্য বাংলাদেশে উঠে পড়ে লেগেছেন যে তারা দিন কায়েম করেই ছাড়বেন, দিন কায়েম মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, তারা বলতেছে এই আহলে হাদিস আর হানাফি তোমরা এত বাড়াবাড়ি করো কেন? আমাদের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে পারো না? কি মধ্যম পন্থা?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, নাকি তিনি গায়েব জানেন কি জানেন না, এ বিষয় নিয়ে তর্ক বাহাস করার কি দরকার? আল্লাহকে এটা জানতে বলছে, এটা কি আমাদের জানার দরকার আছে? এটা কি আমাদের আকীদা বিশ্বাসে ঢোকানোর কোনো প্রয়োজন আছে? এইভাবে করে তারা মিনিমাইজ করতেছে সবার ভোট পাওয়ার জন্য। অথচ আমরা জানি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, বরং সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও আমাদের আকীদা সুস্থ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা বলছে যে তিনি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আর আমরা বলছি তিনি আল্লাহর বান্দা। কারণ তিনি নিজেই বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছে আল্লাহর দাস, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন এবং আমাকে তিনি নবী করেছেন। তিনি ছোটবেলা বাচ্চা দুধ মুখে ছিল, তখন তিনি কথা বলেছিলেন, এই কথা বলেছিলেন যে আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, আমি আল্লাহর দাস, এছাড়া কিচ্ছু নয়। সুতরাং এখন যদি আমরা বলি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা বিশুদ্ধ কেন করতে হবে, এটাকে আল্লাহ বলেছেন? খ্রিস্টানরা বলছে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, আমরা কি বলছি না, বাল রাফা আল্লাহু, আল্লাহ তাকে তুলে নিয়েছেন উপরে, তিনি মৃত্যুবরণ করেন নাই। কিয়ামতের আগে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম আসবেন, সারা পৃথিবী তখন কি হবে? মুসলমান হয়ে যাবে, একটা হিন্দুর বাচ্চা থাকবে না, একটা খ্রিস্টানের বাচ্চা থাকবে না। পছন্দ হোক আর অপছন্দ না হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব জায়গায় ইসলাম প্রবেশ করবে। এই পর্ণ কুটিরের ভিতরেও ইসলাম প্রবেশ করবে, প্রাসাদেও ইসলাম প্রবেশ করবে। কেউ ইজ্জতের সাথে, সম্মানের সাথে ইসলাম গ্রহণ করে সম্মানিত হবে, আবার কেউ অসম্মানের সাথে লজ্জিত হয়ে ইসলামের বশ্যতা কবুল করতে বাধ্য হবে। সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম আসলে পৃথিবীতে আর কোনো মুসলিম থাকবে না, সব তখন মুসলমান হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন পরিমাণ বরকত দান করবেন যে একটা কলা খাবে পুরা ঢং পাড়াবাসী। একটা কলা এত বড় হবে, সুবহানাল্লাহ, একটা কলা এত বড় হবে যে পুরা ঢং পাড়াবাসী এই কলা খেয়ে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। একটা কুমড়া এত বড় হবে পুরা ঢংপাড়াবাসী এই কলা খেয়ে, এই কুমড়া খেয়ে শেষ করতে পারবে না। একটা লাউ এত বড় হবে যে এই লাউ খেয়ে কেউ শেষ করতে পারবে না। একটা ডালিম এত বড় হবে যে ওই কওমের সমস্ত মানুষ যদি ওই ডালিমের খোসার তলে অবস্থান করে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো ইসলাম আসবে, আসবে কিনা এটা আকীদার বিষয় না, বিশ্বাসের বিষয় না। সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যদি আমাদের আকীদা শুদ্ধ রাখতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, নাকি তিনাকে আল্লাহ হায়াতুন নবী করেছেন, নাকি তিনি গায়েব জানতেন কি জানতেন না, বিষয়গুলো জানার দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, যেই দাজ্জাল এই পৃথিবীব্যাপী ত্রাস করবে, যেই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, যেই দাজ্জাল শুধু ইশারা করলে ভূমির উপর একরের উপর একর জমি গম ধান দিয়ে উৎপন্ন করে শেষ করে দিতে পারবে, যেই দাজ্জাল মানুষকে জীবিত করে আবার মৃত্যু করতে পারবে, সেই দাজ্জালকে হত্যা করবে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। অথচ দেখেন এই দাজ্জালকে হত্যা করার পরে পৃথিবীর সমস্ত মানুষ যখন ঈমানদার হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক প্রাণীকে পাঠাবেন, যেই প্রাণী নবীও মানে না, ওলিও মানে না, নবীও মানে না, ওলিও মানে না। সে প্রাণীর নাম কি জানেন? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ, তারা নবীও মানে না, ওলিও মানে না। ইয়াজুজ মাজুজের সংখ্যা এই পৃথিবীর মানুষের চাইতে অনেক গুণে বেশি। ইয়াজুজ মাজুজ জীবিত রয়েছে, একটি পাহাড়ের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার জন্য গর্ত খনন করতে থাকে, আর বলে যে আজকে সারাদিন করলাম, কালকে থেকে আবার করব। এভাবে প্রতিদিন গর্ত করে একদম শেষ সীমানায় চলে আসে, কিন্তু পরের দিন যে দেখে আবার যে যা তাই হয়ে রয়েছে, জয়কারে যা তয়কারে তা, আবার যা তাই হয়ে রয়েছে। তারা এইভাবে করতে করতে পারে না, ওইভাবেই থাকে। কিন্তু সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের সময় যখন সমস্ত মুসলমান হয়ে যাবে, এই প্রাণীকে তখন আল্লাহ তাআলা শিখায় দিবেন, ওই এতদিন ইনশাআল্লাহ কও নাই, আজকে ইনশাআল্লাহ কও। এবার ইয়াজুজ মাজুজ খনন করতে 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 বলবে যে আজকে পর্যন্ত থাক, ইনশাআল্লাহ কালকে আমরা বাদ বাকি কাজ শেষ করে ফেলবো। এই ইনশাআল্লাহর বরকতে পরের দিন তারা ওইখান থেকে বের হয়ে যাবে।
তারা কিন্তু মানুষ জাত, কিন্তু তারা ভয়ঙ্কর জাতি রূপে আল্লাহ তৈরি করেছেন। এই ভয়ঙ্কর জাতি বের হবে, পৃথিবীতে সমস্ত মানুষ মেরে কেটে শেষ করে ফেলবে। সায়দানা ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কি করব, ইয়াজুজ মাজুজের সামনে যে টিকা যাচ্ছে না। আল্লাহ বলবেন, এ ঈসা, তুমি নবী হইতে পারো ঠিকই, কিন্তু এদেরকে আমি এমন ভাবে তৈরি করছো, নবীও মানে না, ওলিও মানে না, পালা পালা, তাড়াতাড়ি পালাও, পাহাড়ের মধ্যে পালাও। তখন কিছু মুমিনদেরকে নিয়ে সায়দানা ঈসা আলাইহিস সালাম কিসের মধ্যে পালাবেন? পাহাড়ের গর্তে পালিয়ে যাবেন। এই পাহাড়ের গর্তে পালানোর পরে এবার দেখবে পৃথিবীর সমস্ত মানুষ মেরে শেষ করে দিয়েছে। বঙ্গোপসাগর সহ আটলান্টিক মহাসাগরের যত পানি আছে সবকে শেষ করে দিবে একদিনে। কারা? কথা কয় না, কারা? ইয়াজুজ মাজুজ। বঙ্গোপসাগরের যত পানি আছে, আটলান্টিক মহাসাগরের যত পানি আছে, সমুদ্রের যত পানি আছে, ওরা একদিনে খেয়ে শেষ করে দেবে। কি পরিমাণ হতে পারে তারা চিন্তা করে দেখেন। এইবার তারা দুনিয়ার সবাইকে হত্যা করা শেষ। এইবার তীর নিক্ষেপ করে আসমানের দিকে, জমিনের যারা ছিল সবাইকে হত্যা করেছি, এবার উপরে যে আছে আল্লাহ তারে হত্যা করব। এইভাবে তারা তীর নিক্ষেপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তীরের সাথে রক্ত মাখায় দে। যারা ধোঁকা দেয় তাদেরকে আল্লাহও ধোঁকা দেন। অতএব এই তীরের মধ্যে রক্ত দেখে বলবে, জমিনবাসী যারা ছিল সবাইকে হত্যা করেছি, আজকে আসমানবাসী যারা ছিল তাদের সবাইকে হত্যা করেছি। আমরা হচ্ছে অপরাজয় শক্তি, পৃথিবীর কেউ আমাদেরকে কিছু করতে পারবে না। আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলার কাছে সায়দানা ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন, সামান্য একটা কীট তৈরি করে দিবেন, কীট পাঠাবেন, একটা ভাইরাস তাদের কাঁধের মধ্যে দংশন করবে। এই ভাইরাসে তারা সমস্ত ইয়াজুজ মাজুজের লোক মারা পড়বে। এত পরিমাণ তারা হবে যে পৃথিবীতে তারা এই মরার পরে দুর্গন্ধের ঠেলায় থাকা যাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ এদেরকে তুমি সরায় নাও। তখন আল্লাহ তাআলা এক পাখি পাঠাবেন, পাখি ঠোঁটে করে করে নিয়ে বঙ্গোপসাগর সহ আটলান্টিক মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে এগুলো নিক্ষেপ করবে। এরপরে এমন পরিমাণ বৃষ্টি হবে, পৃথিবীতে বৃষ্টির প্লাবন বয়ে যাবে। এরপরে সমস্ত ময়লাগুলো চলে যাবে। এরপরে পৃথিবী বরকতপূর্ণ হবে। যে একটা কলা খাবে একটা সম্প্রদায়ের লোক, একটা ডালিমের খোসা দিয়ে সারা সম্প্রদায়ের লোক, এলাকার লোক সেখানে ছাতি ব্যবহার করতে পারবে। একটা কুমড়া হবে, সারা এলাকার লোক কুমড়া খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সায়দানা ঈসা আলাইহিস সালাম যে আমাদের আকীদা বিশ্বাস থাকা দরকার আছে না নাই? যদি সায়দানা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা শুদ্ধ করতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা সম্পর্কে, তাকে বিশ্বাস করা, তার সম্পর্কে আমাদের আকীদা সঠিক থাকা উচিত কিনা বলেন? অথচ এরা বলতেছে যে দুই পক্ষকে সন্তুষ্ট করার জন্য বলতেছে, তোমরা নূরের নবী বলে লাভ নাই, আর তোমরা বলো মাটির নবী বলে লাভ নাই, তোমরা বলো নবী গায়েব জানে, ওরা বলে গায়েব জানে না। এগুলা বলে কি দরকার? এগুলা কি আল্লাহ জানতে কইছে? কত বড় গর্ধব, কত বড় প্রতারক, কত বড় মুনাফিক হলে এমন কথা বলতে পারে। খবরদার, এদের পাতানো ফাঁদে আপনি পা দিবেন না, তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ এখন তারা সবকিছু জায়েজ করে ফেলেছে। ওই মূর্তি ওইখানে গিয়ে প্রসাদ খাচ্ছে, তারপরে সেইখানে গিয়ে তাদের মূর্তির আবার নামে ওই ওদের শ্লোকও পাঠ করতেছে, ওদের সাথে মিলে গেছে। আবার ওদের হিন্দু শাখার সভাপতিও আছে, সেক্রেটারি আছে, সব আছে। বুঝতে পারছেন তো? তবে বাংলাদেশের মধ্যে তারা সবচাইতে পিওর গণতন্ত্রটা মানে। আর দুইটা তো পরিবারতন্ত্র, একটা তো পালাইছে, আর একটা আছে এরা পরিবারতন্ত্র। ওর বাপে ছিল, ও এখন হয়েছে। আর একটা তো তার বাপে ছিল, বাপের নাম কামায় কামায় এতদিন পর্যন্ত চলছে। কিন্তু যে আমি যাকে বলতেছি দিন কায়েম করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, এরা আবার গণতন্ত্র ঠিক মতো মানে, ইসলাম না মানুক, ইসলামের সাথে সম্পর্ক নাই, কিন্তু গণতন্ত্র পিওর গণতন্ত্র। কারণ তাদের যে নেতৃত্ব নির্বাচন হয় সেগুলো তো একদম 100% গণতন্ত্র না, কোনো অমকের ছেলে তমকের ছেলে সেগুলা নাই। সেই হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে তারা ঠিক, কিন্তু আমরা গণতন্ত্র পছন্দই শুধু করি না, আমরা গণতন্ত্রকে কুফরি শিরকি মতবাদ মনে করি। অতএব আমাদের আকীদা শুদ্ধ করতে হবে। আসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একদিন পূর্বে, রবিবারের দিন একদিন পূর্বে হচ্ছে রবিবার, সোমবারে তিনি মৃত্যুবরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ছিলেন। যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাইয়েদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, ঘরে যে কিছু দিনার ছিল, স্বর্ণ মুদ্রা, সেগুলাকে দান করো নাই? তিনি বললেন যে আপনার রোগ যন্ত্রণায় অনেক ব্যস্ত ছিলাম, তো এগুলা দান করা হয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেগুলো আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। অতঃপর সেটা তার কাছে নিয়ে আসা হলো, আর বলল, অতি দ্রুত এটা তুমি দান করে দাও, অতি দ্রুত এটা দান করে দাও। কারণ কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এইভাবে দেখা করতে চান না যে এই নিকৃষ্ট বস্তুগুলা তার কাছে থাকুক। সেখানে 4 দিরহাম বা 5 দিরহাম স্বর্ণ মুদ্রা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তিনি বললেন যে এটা দান করে দাও, কারণ কোন নবী এটা চায় না যে এই মর্যাদা নিয়ে যাবে আল্লাহর কাছে, এই একেবারে হীন বস্তুগুলা তার কাছে থেকে যাবে আর আল্লাহর সাথে এভাবে সাক্ষাৎ করবে, তিনি এটা চান না। অথচ ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্মটা ইহুদির কাছে বন্ধক ছিল। 70 কেজি গমের বিনিময়ে ইহুদির কাছে বন্ধক ছিল। তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে একটা সম্পদ রাখেন নাই, যা এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি এটাকে নিকৃষ্ট বস্তু মনে করেছেন, আর আমরা এগুলো উৎকৃষ্ট বস্তু মনে করে ধরে রেখেছি। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ বলতেছেন, কখনো নয়, কখনো নয়, এটা লেলিহান অগ্নি। সূরা মাআরিজ ৭০ নম্বর সূরা। আল্লাহ বলছেন এটা লেলিহান অগ্নি, তাদের চামড়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কারণ হচ্ছে তারা তাদের সম্পদকে জমা করে রেখেছিল এবং বারবার সেটা গুনে গুনে দেখতো যে কয় টাকা হলো, হ্যাঁ, কত টাকা হলো, কত লাখ টাকা হলো, এটা তারা গুনে গুনে দেখতো। এই কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি বেলাটা উপরে উঠে গেল রবিবারের দিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি আমার কাছে এসো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, তিনি তার কানে কানে কিছু কথা বললেন। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। তখন আবার তাকে ডেকে কানে কানে কি জানি বললেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। তার মানে তিনি যেটা বলেছিলেন, হে ফাতিমা, আমি হয়তো আজকে আল্লাহর রাস্তায় চলে যাব, আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছিলেন। এরপরে তাকে আবার ডেকে বললেন, হে ফাতিমা, হে আমার কন্যা, আমার মৃত্যুর পরে সবার আগে তোমার মৃত্যু হবে এবং তুমি আমার সঙ্গে মিলিত হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাউ আহলিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে মহিলাদের সর্দার বানাবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রত্যেকটি মানুষের মৃত্যু যন্ত্রণা রয়েছে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে দূরে ছিলেন না। তিনি বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন, উপরের দিকে তাকাচ্ছিলেন আর বারবার বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, উপাস্য নাই। ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে। বারবার তিনি উপরে হাত উত্তোলন করতেছেন আর বলতেছেন। এরপরে তিনি বললেন, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বির-রাফীকিল আ'লা, আল্লাহুম্মা আর-রাফীকিল আ'লা। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে বলতেছেন যে, দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে দুইটা জিনিসের এখতিয়ার দিয়েছিলেন যে তোমার মনে যেটা চাই সেটা তুমি গ্রহণ করতে পারবে। সেটা হচ্ছে যে তুমি এই পৃথিবীতে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে চাও বেঁচে থাকতে পারবে, আর তুমি যদি চাও যে না তুমি আখিরাতে আল্লাহর সঙ্গে মিলিত হবে, তুমি এই দুইটার যে কোনো একটা জিনিস তুমি গ্রহণ করতে পারবে। কিন্তু সেই লোক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকেই নিজের মিশন এবং ভীষণ ভেবে নিয়েছে।
এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা বলতেছে যে এই বুড়া লোকটার কামই খালি একটা কিছু কইলেই আল্লাহ নবী কইলে কান্দে, কি জন্য কাঁদে? তারা বুঝতে পারে নাই তাৎপর্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। কিন্তু এই বুড়ো লোকটা আবু বকর ঠিকই বুঝছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আর থাকবেন না, তিনি এখান থেকে চলে যাবেন, আল্লাহ তাকে নিয়ে যাবেন, সেটাই মেসেজ দিচ্ছেন তিনি। অন্যরা বুঝতে পারে নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলো তখন আবু বকর, উমর সহ অন্যান্য সাহাবীরা বলতেছেন যে আমরা যা বুঝি নাই নবী মুহাম্মদ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আগেই বুঝেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মাআল্লাযিনা আনআমুহুমুল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন, হে আল্লাহ তুমি তাদের সাথে আমাকে একত্রিত করো, তাদের রাস্তায় তুমি আমাকে পরিচালিত করো, তাদের রাস্তায় আমাকে নিয়ে যাও। আনআমুল্লাহ, যাকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিনা নবীদের মধ্যে থেকে, ওয়াস-সিদ্দিকিনা সত্যবাদীদের মধ্য থেকে, ওয়াস-শুহাদা শহীদদের মধ্য থেকে, ওয়াস-সালিহিনা সৎকর্মীশীলদের মধ্য থেকে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত বন্ধুদের সঙ্গে আমাকে আল্লাহ মিলিত করো। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমাকে তুমি রহম করো, আর রফিকুল আলা, আল্লাহ তুমি আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত করো। আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহ তুমি আমাকে সর্বোত্তম বন্ধুর সঙ্গে মিলিত করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর দ্বারা আমরা তখন বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর আমাদের কাউকে পছন্দ করবেন না, কারণ তিনি সুস্থ থাকা অবস্থায় এই কথা বলতেন, লা ইয়াকবিদা নাবিয়্যিন কাত্তুন হাত্তা ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ সুম্মা ইউআখারু। শুনে রাখো, কোন নবীরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান কবজ করেন না যতক্ষণ পর্যন্ত নবীকে জান্নাতের মাকাম, জান্নাত না দেখান, যে জান্নাতে তিনি কোথায় থাকবেন, যতক্ষণ না দেখান ততক্ষণ পর্যন্ত কোন নবীর মৃত্যু হয় না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জান্নাত দেখতে পাচ্ছেন আর তিনি সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। এখন আর আমরা কেউ তার কাছে প্রিয় হতে পারি না, কারণ তিনি এখন জান্নাত চাচ্ছেন, সেখানে পৌঁছতে চাচ্ছেন। মূলত যারা মুমিন বান্দা তারা এটাই চায়, মৃত্যুকে তারা ঈদ মনে করে, মৃত্যুকে তারা কখনোই শোকের জিনিস মনে করে না। মৃত্যুকে তারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হওয়ার সৌভাগ্য মনে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার সৌভাগ্য মনে করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, ওমরের সঙ্গে, সাহাবায়ে কেরামের সঙ্গে এবং সালেহীন বান্দাদের সঙ্গে দেখা করার জন্য তাদের মনটা উদ্বেগ হয়ে থাকে, প্রেরিত হয়ে থাকে। সুতরাং তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। আপনারা জানেন যে বিগত 4 দলীয় ঐক্য জোটের সরকারের সময় কিছু জঙ্গিরা ধরা পড়েছিল কিনা, যদিও তারা আসলে মূলত জঙ্গি, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সেগুলা করেছিল, সেটা ইসলামের সাথে কোনোদিনও যায় না। কিন্তু আমি যেটা আশ্চর্য হয়েছি যে একটা ছেলের অর্ধেক বোম্বিং করে নিজে বোমা মারছে, অর্ধেক শেষ হয়ে গেছে, নাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে বলতেছে আমি এখনো কেন জীবিত রয়েছি, আমি এখনো জান্নাতে যাই নাই, ডাক্তারখানা কেন, আমি এখনো জান্নাতে যাই নাই, কি ব্যাপার, আমি এখনো জীবিত রয়েছি কেন? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। চেতনাতে মিথ্যা রয়েছে কিন্তু চেতনাটা সত্য না। সত্যিকার অর্থে সে বিশ্বাস করেছিল যে এই মরার পর আমি জান্নাত যেতে পারবো। এই বিশ্বাস তাকে, অর্ধেক দেহ নাই, তারপরও সেটা নিয়ে তার কোনো রকম কিছু টেনশন নাই। টেনশন হচ্ছে যে আমি মরলাম না কেন, আমি জান্নাতে যেতে পারলাম না কেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাহাবী একজন খেজুর খাচ্ছিলেন, এরপরে আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুমু ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দৌড়ায় যাও। তখন খেজুরটাকে ফেলে দিয়ে বলতেছে খেজুর খেলে আমার শাহাদাতের দেরি হয়ে যাবে। তিনি দ্রুত চলে গেলেন এবং শাহাদা বরণ করলেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেন, যে আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য তারা জীবনকে কিছুই মনে করতেন না, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার জন্য সর্বদাই প্রচেষ্টা করতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে চলে গেলেন, তিনার মৃত্যু হয়ে গেল। আর প্রত্যেকটি মানুষের মৃত্যু ঘটবেই, এটাই স্বাভাবিক। তার গোসলের সময় যারা অংশগ্রহণ করেছিল, গোসল দানে যারা অংশগ্রহণ করেছিল, মৃত্যু হয়েছিল সোমবার। তার গোসল দানে অংশগ্রহণ করেন তার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার আব্বাসের 2 পুত্র
ফজল এবং কুসাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস শুকরান, ওসামা বিন জাইদ ও আউস বিন খাওলা এবং হযরত আলী সহ মোট 7 জন তাকে গোসল দান করেছিল। তবে তার দেহ থেকে পোশাক খোলা হয় নাই তার সম্মানের জন্য। তবে উম্মাহাতুল মুমিনিনেরা বলেছিল যে আমরা যদি জানতে পারতাম যে পরিস্থিতিটা এমন হবে তাহলে আমরা কাউকে গোসল দিতে দিতাম না, আমরা সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতাম। তো এখান থেকে একটা জিনিস হচ্ছে জানা যায় যে স্ত্রীরা যদি স্বামীকে গোসল দেয় সেটাই সর্বোত্তম, আবার যদি স্ত্রী মরে যায় স্বামী যদি তাকে গোসল দেয় সেটাই সর্বোত্তম। এটার ভিতরে সবচেয়ে ভালো বেশি পর্দা মেনটেন হয় এবং এটাই উত্তম, এটা থেকে এটা বোঝা যায়। দাফন নিয়ে মতভেদ শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না বাকিয়ে গরকত, তাকে কি বাকিয়ে গরকতে দাফন করা হবে নাকি কোথায় দাফন করা হবে, এটা নিয়ে মতভেদ তৈরি হলো। তখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে বললেন, ইন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা কুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইউকবাজু। শুনে রাখো, নবীরা যেখানে মৃত্যুবরণ করে, আমরা আল্লাহ রাসূলের কাছে শুনেছি আমি যে নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন, সেখানেই তাকে কাফন, সেখানেই তাকে দাফন করতে হয়, সেখানেই কবর দিতে হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ছিলেন, আয়েশার ঘর থেকে চকিটা সরিয়ে নেওয়া হলো, অতঃপর সেখানে 5 খুলি কবর করা হলো। 5 খুলি বোঝেন? আমরা খালি সরাসরি মৃত্যু ব্যক্তিকে শোয়াই দেই কবরে, আমাদের ঝামেলা শেষ। না, এটা কবর হয় না, বিদাতি সিস্টেম। এই সিস্টেম ইসলামে নাই। ইসলামে 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে 5 খুলি কবর, অর্থাৎ ডাইন দিকে আপনি এমন ভাবে একটা বক্স করবেন, সেই বক্সের মধ্যে লাশটাকে ঢুকিয়ে দিয়ে পাশে বাঁশ দিবেন বা চাটাই দিবেন, বাঁশ চাটাই দিয়ে এবার উপর থেকে সম্পূর্ণ মাটি ঢেলে দিবেন। বুঝতে পারছেন? এই 5 খুলি কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ানো হলো। অথবা এটা করতে পারেন, কবরটাকে খনন করার পরে আবার 2-3 ফিট ভিতরে খনন করবেন, একটা মানুষ পরিমাণ খনন করার পরে ওর পরে আপনি চাটাই অথবা বাঁশ বিছিয়ে দিয়ে এর উপর থেকে সম্পূর্ণ মাটি ফেলে দিবেন, তাহলে এই লাশটা সংরক্ষণ বেশি থাকবে। আর এটাই সুন্নাহ পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 খুলি কবরে খনন করা হয় এবং সেখানে তাকে কবর দেওয়া হয়। কবরের নামেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল এবং কুসাম ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুকরান এবং আউস বিন খাওলা, এই কয়েকজন লোক কবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রাখেন এবং ঘরের মধ্যেই তার লাশ রাখা হয় এবং 10 জন করে তার জানাজা দেওয়া হয়। এখন বলেন তো মদিনায় কত লোক ছিল? রাসূলের সাহাবী ছিল 1,24,000 সাহাবী ছিল। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে 1,24,000 সাহাবী ছিল। তাহলে সাহাবী থাকলে আরো লোক তো বাইরের ছিল, ধরলাম শুধু সাহাবীরাই ছিল। এখন যদি 10 জন করে জানাজায়, কোনো ইমাম ছিল না, যার যার মতো জানাজা পড়ে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি হয়তো আপনার বাবা বা মা কেউ মারা গেল, অতঃপর তাকে আপনি দেখলেন যে এসে জানাজা হয়ে গেছে, কি করবেন? জানাজা হয়ে গেছে, কবরও হয়ে গেছে, কি করবেন বলেন তো? কেউ জানা আছে মাসালাটা? আপনার একটা কাজ করবেন, কবরের সামনে দাঁড়ায়া জানাজার সালাত একাই আদায় করবেন, কোনো সমস্যা নেই। অথবা যে কয়জন পারেন নাই সেই কয়জন মিলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং একাও জানাজা আদায় করা যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা এইভাবে 10 জন করে আদায় করতে গিয়ে তিনি সোমবারে মৃত্যুবরণ করেছিলেন, তাকে বুধবারের দিন কবরস্থ করা হয়। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন কেউ বিশ্বাস করছে না যে তিনি মৃত্যুবরণ করেছেন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, রাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মৃত্যুবরণ করেছে, তাহলে আমি তার মাথা থেকে গর্দান আউট করে দিব, তার মাথা কেটে ফেলবো। কেউ সাহস পাচ্ছে না উমরের সামনে কথা বলার জন্য। অতঃপর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে দেখলেন এই অবস্থা, তিনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন, আয়েশার ঘরে ঢুকে তাকে হিবরার চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছিল। তিনি চাদরটা সরিয়ে তার কপালে চুম্বন করলেন আর বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে মৃত্যু অবধারিত ছিল তা চলে এসেছে, আপনি 2 বার মৃত্যুবরণ করবেন না। এরপর তিনি মসজিদে নববীতে গেলেন, ওমরকে বললেন, ওমর তুমি থামো। ওমর থামছেই না। অতঃপর ওমরের কথা শোনা বাদ দিয়ে লোকজন যখন আবু বকরের দিকে খেয়াল করেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মনে রাখবা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করতে, ইবাদত করতে মুহাম্মদ কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, শাশ্বত, তিনি কখনো মরবেন না। এবার আপনারা ভালো করে বুঝে নেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন কিনা। তিনি কোনো পূজনীয় বস্তু নয়, তিনি আমাদের নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। সুতরাং যে ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করেছিলে, তাকে তার ইবাদত করেছিলে, সুতরাং মনে রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ মাতা, তিনি মৃত্যুবরণ করেছেন। আর যারা ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করেছো, সেই ব্যক্তি মনে রাখবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুত, আল্লাহ মৃত্যুবরণ করবেন না, তিনি অবশ্যই চিরঞ্জীব, শাশ্বত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদাম ত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই বিদাতীদেরকে এই একটা জবাবই যথেষ্ট, আর কিছু লাগে না। অতঃপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহু শাইয়া। ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল, শুনে রাখো, আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূল ব্যতীত আর কিছুই নয়, ইতিপূর্বে বহু রাসূল আমি প্রেরণ করেছি। আফা ইম্মাতা, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও কুতিলান ক্বালাবতুম, অথবা তিনি নিহত হন, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের ধর্মে ফেরত যাবে, যার যার ধর্মে ফেরত চলে যাবে? ওমা ইয়ানকাবি আলা আকিবাইহি, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার কারণে তোমরা সাবেকে ফিরে যাও, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এটা ছিল বদরের, ওহুদের প্রান্তরের এই আয়াত নাজিল হয়েছিল, যখন কিছু লোক বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, পিছে ফিরে যাও, তখন এই আয়াত নাজিল হলো, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত কিছুই নয়। সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন, নিহত হন, তোমরা কি যুদ্ধ ছেড়ে দিবে? তোমরা কি ইসলাম ছেড়ে দিবে? কখনো না। তোমরা তোমাদের মতো যুদ্ধ করে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। এই কথা, এই আয়াত শোনার পরে সমস্ত সাহাবীরা অঝর নয়নে কাঁদতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি পড়ে গেলেন, তিনি বসে পড়লেন, আর সবাই এই আয়াত তেলাওয়াত করতে লাগলেন। মনে হলো যে আয়াতটা এখন নাজিল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মানুষ হিসাবে সঠিক আকীদা গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহর জন্য বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দান করবে, ভালো জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করবে, খারাপ জিনিসগুলো দান করো না। কারণ খারাপ জিনিসগুলো মুশরিকরা আল্লাহর জন্য রেখে দিত, আর ভালো জিনিসগুলো তারা খেয়ে ফেলতো, এবং খারাপ জিনিসগুলো আবার কাউকে বেচে দিয়ে বলতো যে আল্লাহর কি খাওয়া লাগে নাকি, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা অনেকে দেখেছি মসজিদে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দান করেন। এই দান আপনাদের জন্য বুরহান, দলিল হয়ে থাকবে। তবে ভাই দয়া করে মসজিদের সেরা টাকাগুলো দিবেন না, বুঝতে পারছেন? কারণ আপনি যে উদ্দেশ্যে মসজিদে সেরা টাকা দিচ্ছেন, সব পাচ্ছেন না। কারণ ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।